আছেন তাদের প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা। যাই হোক, আমরা আসি সেই রংপুর থেকে। রংপুর আমরা আছি কোথা থেকে? রংপুর থেকে একটা চক্ষু হাসপাতাল। সেই চক্ষু হাসপাতালটার নাম হয়তো অনেকে জানেন না, আমরা আবারও জানিয়ে দিচ্ছি। কালকে কিন্তু মাইকিং হয়েছে, শুনছেন তো? চক্ষু হাসপাতালের নাম হচ্ছে রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল। এটা হচ্ছে মডার্ন মোড়ে। মডার্ন মোড় চিনেন সবাই? এই মডার্ন মোড়ে আমাদের এই চক্ষু হাসপাতাল। সেই সুবাদে আমরা যে এখানে আসি আজকে আপনাদের এই সেবা দিলাম, এটা তো একজন অসিলা লাগে, লাগে না? আমরা যে এখানে আসছি, যদি আমাদেরকে জায়গা না দিত, আমাদের সার্বিক সহযোগিতা না করতো, তাহলে কি আমরা এখানে আসি আপনাদেরকে এই সেবা দিতে পারতাম? তাহলে এখানে কে এই মহান ব্যক্তি সেটাও তো আপনাদেরকে জানতে হবে। আপনাদের ইউনিয়নের এই মনে করেন যে একজন ব্যক্তি, তিনি আমার পাশেই আছেন, হয়তো সবাই এনাকে চিনেন। চিনেন সুরুজ্জামান ভাই? বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইউনিয়নের, না? এই ইউনিয়নের উনি আমির। শুধু আসছে কেন, যেহেতু পরিচয় হয়ে গেছে, পরবর্তীতে আপনারা সেবা নিয়ে আসার পর আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো মুরুব্বি এরকম অন্ধ হয়ে যাচ্ছে, এই খবরটা আমার দেখা না পাবেন, রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতালে দেখা না পাবেন, সুরুজ্জামান ভাইকে দেখাতে পাবেন। অবশ্যই পাবেন না? উনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেবা করে দেবে সেটা ওনার ব্যাপার। আপনারা আসিয়া ওই সমস্ত লোককে এনার সাথে পরিচয় করে দিবেন, তাহলে পরবর্তীতে ওনারাও সেবাটা পাবে। আর এটা হলো সেবামূলক কাজ। এই কাজে যারা সহযোগিতা করবে তারও স্বভাব আছে, আছে না নাই? আপনার একটা কথায় আরেকজন সেবা নিবে, ওটা কি গিয়ে না সেবা না? তাহলে আপনারা ওই সেবা অনুযায়ী আপনারাও চেষ্টা করবেন, আপনারা ভালো হয়ে আসেন। আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এই সুরুজ্জামান ভাইয়ের ওসিলায় আজকে আমরা এখানে আসি আপনাদেরকে সেবা দিতে পারছি, এজন্য ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভাই যেন এরকম সেবামূলক কাজ আরো করে থাকেন সব সময়। এটা একটা সেবামূলক, বড় চোখ হচ্ছে একটা মানব দেহের মূল্যবান সম্পদ। এই সম্পদটা গায়ে হারাইছে, তাই বুঝতেছে যে দুনিয়াটা কি আছে। আর এই ছানি রোগী একদিন আমাকেও হতে হবে, সুরুজ্জামান ভাইকেও হতে হবে। এটা বয়স হলে অটোমেটিক ওই ক্যামেরা ঘোলা হয়ে যায়। ওই ঘোলা ক্যামেরা ধরিয়া যায় থাকবে, তাই দিন ধীরে 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 অন্ধ হয়ে যাবে। এই জন্য ওইটাকে নিয়ে যা, পরিষ্কার একটা ক্যামেরা দিয়ে আবার সকসক করে দুনিয়াটা তাই দেখবে। এই হলো কাজ। এই অন্ধত্ব নিবারণের জন্য আমাদের এত দূর আসা। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, হয়তো 2-4-5 জন হয়তো মনে করেন 700 টাকা করে দিচ্ছেন, বাকি সবাই কিন্তু ফ্রি, আছে না নাই? তাইলে এখানে আপনাদেরকে নিয়ে যাব, আবার পরশুদিন সকালবেলা এখানে পৌঁছাই দিব। থাকা, খাওয়া, যাওয়া, আসা, ঔষধপাতি যেখানে লাগে সেখানেও দেবো, কোনো টাকা পয়সা লাগলো না। অথচ একটা মানুষ রংপুর যাওয়া এসে করবেন 1000 টাকাও হবে না। সারাদিন যাইবে, খাইবেন দাইবেন, অটো ভাড়া অমুক সমুক করতে করতে 1000 টাকা শেষ। আল্লাহর রহমতে আজকে যাচ্ছেন, খুব একটা সেবামূলক কাজ এটা। দোয়া করবেন সবার জন্য। আমাদের হাসপাতালের নামটা অন্তত সবাইকে একটু বলবেন যে আমরা অমুক হাসপাতালে ভালো হয়ে আসছি। পরবর্তীতে বাড়ির আশেপাশে কোনো রোগী থাকলে সুরুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আজকের এই সেবামূলক কাজ যিনি আয়োজন করছেন, ওনার মুখে আমরা 2টা কথা শুনে আল্লাহর রহমতে আমরা গাড়ি চলবো। প্লিজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই অবস্থায় যারা অন্যের চাইতে কিছুটা সুস্থ আমাদেরকে রাখছেন। যদিও আমাদের অনেকের চোখের একটু সমস্যা হয়েছে, অসুস্থ আছি, তো আপনাদের আমাদের চাইতে আরো অনেক অনেক অসুস্থ লোক আছে। তো সেরকম না করে আল্লাহ যে এইরকম একটু চলার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে ভাইরা সকাল থেকে নিয়ে সকাল 10টায় ভাইরা আসছেন, সকাল 10টা থেকে এই যে 3টে পর্যন্ত, 3টেও পার হয়েছে এই দীর্ঘ টাইম। এনারা ভোটমারি ইউনিয়নে আমাদের আসছেন, এসে আপনাদের সেবায় এই টাইমটা ব্যয় করলেন। তো আমরা কি মন খুলে আমাদের যে ভাইরা আসছেন তাদের জন্য দোয়া করতে পারি? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যাতে আজীবন এরকম কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই উসিলে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করুক। আল্লাহ তাআলা যাতে তাদেরকে সকল ক্ষেত্রে কামিয়াবি দান করেন। আর যে কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে, আমরা সেটার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখুক, আমিন। আর আপনারা যারা এখানে আসছেন,
আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা দোয়া করি, ভাইদের কাছে আমরা দোয়া চাই যাতে আপনারা সুস্থ হইতে পারেন। আর আপনারা সুস্থ হলে বেশি বেশি দোয়া করবেন। চোখ একটা অমূল্য সম্পদ, যার চোখ নাই, চোখ যার নাই সেই বুঝে চোখের কি মর্যাদা। একটা হাত মানুষের না থাকলে মানুষকে চলতে পারে, একটা পা না থাকলে চলতে পারে, একটা কান যদি না থাকে তারপর চলতে পারে, কিন্তু কারো যদি চোখ না থাকে সে লোকটা এই সুন্দর পৃথিবীটা দেখতে পারে না। পৃথিবীর আলো বাতাস অন্য অন্য সবকিছু উপভোগ করার পরেও কিন্তু সেটা দেখতে পারে না। নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে খুব ভালোবাসে, কিন্তু দুই চোখ দিয়ে দেখতে পারে না। এটা বড় কষ্ট না? তাহলে আপনারা এখানে যারা আসছেন, আপনাদের একটু অবহেলার কারণে যে চোখগুলো নষ্ট হয়ে যায়। অনেকে দেখছি, অনেকে আসছে, আসার পরে দেখা যাচ্ছে তেড়ামুখুড়ি চলে গেছে, আমরা যাব না ওখানে, এখন আসি একটু খারাপ আচরণ করছে। আচ্ছা, তো আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। এনারা আসছেন, ভাইরা আসছেন আপনাদের কল্যাণে, এই জন্য আমরা কোনো ভুল বুঝাবুঝি না। এখন অনেকে কিন্তু একটু ভয় পাচ্ছে, কিছু লোকজন দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু বলা বলি করছে, যার কারণে অনেকের মনে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে যে ওখানে যে কি ভুলভাল চিকিৎসা হয় না হয়, আবার বাকি চোখটাও নষ্ট হয়ে যাক। তো এরকম চিন্তা করার কোনো দরকার নাই। আপনারা বিশ্বাস রাখেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা যাতে সকলকে সুস্থ করে আবার ফিরে আনে, সকলকে আল্লাহ তাআলা এ তৌফিক দান করুন, আমিন। আমি ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।